আপনি কি জানেন আপনি যে পয়সাটি গচ্ছিত রেখেছেন কিংবা আপনি আপনার কাছে যে পয়সাটি স্টোর করে রেখেছেন সেই পয়সার সবচেয়ে বড় শত্রুকে সেটি হলো দ্রব্যমূল্য বৃদ্ধি বা ইনফ্লেশন। আজকে আপনি 100 টাকার বিনিময়ে যতটা জিনিস বাজার থেকে কিনতে পাচ্ছেন 5 ইয়ার্স পর ঠিক ততটাই জিনিস বাজার থেকে কিনতে গেলে আপনার 130 টাকার প্রয়োজন হবে। তাহলে কি শুধুমাত্র ব্যাংকের মধ্যে আপনি পয়সা সেভ করে রেখে কিংবা টুকটাক এফডি করে আপনি কি দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে লড়াই করতে পারবেন? এর উত্তর হলো একদমই নয়। তাহলে শুনুন, আপনি যদি 15 লাখ টাকার একটি লামসাম অ্যামাউন্ট ইনভেস্ট করে পিছনের 5 ইয়ার্স প্রতি মাসে 9250 টাকা মান্থলি গ্যারান্টিড রিটার্ন যদি আপনি পেতে চান, তাহলে এই ভিডিওটি স্পেশালি আপনার জন্যই। এটি হলো পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম, সংক্ষেপে MIS, এবং এই MIS এর একটি সিক্রেট প্ল্যান যেখানে আপনি জয়েন্ট অ্যাকাউন্টের পাওয়ারকে ইউজ করে আপনার ইনকাম লিমিটকে আপনি 15 লাখ টাকা পর্যন্ত বাড়িয়ে নিতে পারেন। এর পাশাপাশি এই মান্থলি ইনকামকে আপনি ইনভেস্ট করে 5 ইয়ার্সে আপনার টোটাল কামাই 3.5 লাখ টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত আপনি নিয়ে যেতে পারেন। এটি কিভাবে সম্ভব তার টোটাল কমপ্লিট রোড ম্যাপ আমরা এই ভিডিওটির মধ্যে ডিসকাস করব। 1 সেকেন্ডও কিন্তু আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, না হলে কিন্তু আপনি একটি বড় অপরচুনিটি মিস করে যাবেন। আপনি যদি অলরেডি MIS স্কিমের মধ্যে ইনভেস্ট করে থাকেন তাহলেও কিন্তু এই ভিডিওটি আপনার জন্য খুবই জরুরি। তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা এমন একটি সরকারি স্কিম নিয়ে কথা বলছি যেটি প্রতিটা সিনিয়র সিটিজেন এবং প্রতিটা মানুষের জন্য যাদের মাসের শেষে একটি ফিক্সড ইনকাম চাই। আপনি ঠিকই ধরেছেন, আমরা আজকে আলোচনা করব পোস্ট অফিসের MIS স্কিম নিয়ে। এই ভিডিওটি আমরা 4টে পার্টে ডিভাইড করেছি। সর্বপ্রথম আমরা কথা বলবো MIS এর ABC মানে MIS এর এলিজিবিলিটি এবং এর ফিচার্সগুলি সম্বন্ধে। দ্বিতীয় পয়েন্টে আমরা কথা বলবো ট্যাক্স এবং উইথড্রল লিমিট নিয়ে, এবং তৃতীয় নাম্বার পয়েন্টে আমরা জয়েন্ট অ্যাকাউন্টের যে ম্যাজিক সেটি আমরা তৃতীয় পয়েন্টে আলোচনা করব, এবং চতুর্থ পয়েন্টে আপনার যে ইন্টারেস্ট আপনি MIS এর মধ্যে পাবেন সেই ইন্টারেস্ট আপনি কোথায় ইনভেস্ট করে সেটিকে আরো দ্বিগুণ আকারে বাড়াতে পারবেন সেটি কিন্তু আমরা চতুর্থ পয়েন্টে আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা কথা বলে নেব নাম্বার 1 পয়েন্ট, MIS আসলেই বাকি। MIS মূলত এফডির মতনই, এখানে 5 বছরের জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে। MIS এর মধ্যে আপনি যতটা টাকা সেখানে ইনভেস্ট করবেন সেই টাকাটা কিন্তু 5 ইয়ার্সের জন্য পুরোপুরি কিন্তু লক হয়ে যাবে, এবং প্রতি মাসে এর যে ইন্টারেস্ট বাবদ যে ব্যাজ হচ্ছে সেটা কিন্তু সরাসরি আপনার সেভিংস অ্যাকাউন্টের মধ্যে কিন্তু ক্রেডিট হয়ে যাবে। ডিউরেশনের যদি কথা বলেন, এটি কিন্তু ফিক্সড 5 ইয়ার্সের জন্যই আপনি এটি করতে পারবেন, এবং বর্তমানে এই স্কিমের যে ইন্টারেস্ট রেট চলছে সেটি হলো 7.4%। এই স্কিমের যদি সেফটির কথা আপনি তোলেন সেক্ষেত্রে এটি কিন্তু 100% সেফলি, কারণ পিছনে কিন্তু এটি গভর্নমেন্টের ব্যাক স্কিম। ব্যাংকের এফডির মধ্যে আপনি 5 লাখের গ্যারান্টি পাবেন, কিন্তু এটি তার থেকেও বেশি সেফ ইনভেস্টমেন্ট। এবার কথা বলবো এই স্কিমটির এলিজিবিলিটি, কারা কারা এই স্কিমটির মধ্যে ইনভেস্ট করতে পারে। এই স্কিমটির মধ্যে ইনভেস্ট করার জন্য অতি অবশ্যই আপনার ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং 18 ইয়ার্স প্লাস কিন্তু আপনার এজ হওয়া চাই, তারাই কিন্তু এই স্কিমটির মধ্যে ইনভেস্ট করতে পারে। এর পাশাপাশি আপনার বাচ্চার বয়স যদি 10 বছরের উপর হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এখানে অ্যাকাউন্ট খুলতে পারেন। যদি আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট খোলেন এখানে, সেক্ষেত্রে আপনি 9 লাখ টাকা পর্যন্ত এখানে লিমিট পাবেন, কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি ফায়দা তুলতে গেলে আপনার কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট হওয়া চাই। একটি জয়েন্ট অ্যাকাউন্টের মধ্যে সর্বাধিক 3 জন অ্যাডাল্ট কিন্তু অ্যাড হতে পারে, এবং জয়েন্ট অ্যাকাউন্টের লিমিট হলো 15 লাখ টাকা। আপনি ভাবুন, আপনি এবং আপনার ওয়াইফ মিলে 15 লাখ টাকা MIS এর মধ্যে আপনি পোস্ট অফিসের মারফত ইনভেস্ট করেছেন। তার বিনিময়ে আপনি প্রতি মাসে 9250 টাকা করে আপনি এর ব্যাস পাবেন, সেটা কিন্তু সরাসরি আপনার ব্যাংকের মধ্যে ক্রেডিট হবে। এবার কথা বলবো এই স্কিমটির ট্যাক্সেশন সম্বন্ধে। এখানে ট্যাক্সের নিয়ম জানাটাও কিন্তু আপনার জরুরি, কারণ অনেকে কিন্তু এই জায়গায় ভুলটি করে থাকে। MIS এ দুটি জিনিস খুবই পরিষ্কার, আপনি যে ইনভেস্ট করবেন সেখানে কিন্তু কোনো রকমের ট্যাক্সেশনের ছাড় নেই। আপনি যে ইনভেস্টমেন্টটা করছেন সেটি সিঙ্গেল অ্যাকাউন্টে 9 লাখও হতে পারে কিংবা জয়েন্ট অ্যাকাউন্টে 15 লাখও হতে পারে। এর উপরে আপনার সেকশন 80C এর মধ্যে কোনো রকম ট্যাক্স বেনিফিট আপনি পাবেন না। মান্থলি ইন্টারেস্টের উপরেও কিন্তু আপনার ট্যাক্স লাগবে। আপনার প্রতি মাসে যে আপনি ইন্টারেস্টটি পাচ্ছেন সেটিও কিন্তু আপনার ট্যাক্সেবল ইনকামের মধ্যে গুণে থাকবে। এর সিম্পল মানে হলো আপনি যদি 30% ট্যাক্স ব্র্যাকেটের মধ্যে আসেন তাহলে কিন্তু আপনার সেই ইন্টারেস্টের উপরও ট্যাক্স দিতে হবে, এবং পোস্ট অফিসে আপনার TDS যেহেতু কাটে না, এই জন্যই আপনি যখন ITR ফাইল করবেন সেই সময় এটি মাথায় খেয়াল রাখা উচিত। এবার কথা বলবো, আপনার যদি কোনো রকম ইমার্জেন্সি পজিশন হয় সেক্ষেত্রে আপনি পয়সা এখান থেকে উইথড্রল করতে পারবেন না, মানে প্রি ম্যাচিওর উইথড্রল। পয়সার ইমার্জেন্সি জীবনে যখন খুশি আসতেই পারে, সেই জন্য এই স্কিমটির মধ্যে যদি আপনি ইনভেস্ট করেন সেক্ষেত্রে এর উইথড্রল লিমিট আপনার কিন্তু পরিষ্কারভাবেই জানা চাই। যদি আপনি ইনভেস্টমেন্ট করেছেন সেখান থেকে 1 বছরের মধ্যে যদি আপনি পয়সা উইথড্রল করতে যান সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ভাবেই আপনি পয়সা এখান থেকে উইথড্রল করতে পারবেন না, এবং 1 বছর থেকে 3 বছরের মধ্যে যদি আপনি এখানে পয়সা উইথড্রল করতে যান সেক্ষেত্রে 2% আপনার কেটে নেওয়া হবে। অপরদিকে যদি আপনি 3 ইয়ার্স থেকে 5 ইয়ার্স এর মধ্যে পয়সা উইথড্রল করেন সেক্ষেত্রে 1% আপনার কেটে নেওয়া হবে। এখানে যে ডিপোজিটার সেই যদি কোনো কারণে ডেট হয়ে যায় সেক্ষেত্রে অ্যাকাউন্ট সাথে সাথেই ক্লোজ
ক্লোজ হয়ে যাবে এবং এখানে যে নমিনি থাকবে তার যে প্রিন্সিপাল অ্যামাউন্ট সেটি কিন্তু সে সরাসরি ফেরত পাবে। তো এতক্ষণ আপনি সমস্ত কিছু জেনে গিয়েছেন এর নিয়ম কানুন। এবার চলুন আমরা মেন কোর্সে এন্টার করি, যেখানে আমাদের সবচেয়ে বেশি ইন্টারেস্ট। এক্ষেত্রে আপনি আপনার যে ইন্টারেস্টটি পাচ্ছেন, যে ব্যাস পাচ্ছেন, সেটি আপনি কিভাবে ডবল করবেন। মনে করুন আপনি জয়েন্ট অ্যাকাউন্টের মধ্যে 15 লাখ টাকা আপনি ইনভেস্ট করেছেন। আপনার যে মান্থলি ইন্টারেস্ট আপনি পাবেন 7.4% ইন্টারেস্ট রেটের হিসাবে, সেটি কিন্তু 9,250 টাকা। 5 ইয়ার্সে আপনি যে টোটাল এখানে ইন্টারেস্ট পাবেন সেটি হলো 5,55,000 টাকা। আপনি যদি এই 9,250 টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টের মধ্যে ওইভাবেই ফেলে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব বেশি ডেভেলপমেন্ট আপনার পয়সার মধ্যে আপনি পাবেন না। তাহলে হয়তো আপনারা কোশ্চেন করতে পারেন যে কি করব। সবচেয়ে প্রথম যে প্ল্যান আপনি সেট করতে পারেন সেটি হলো প্ল্যান এ, গ্যারান্টিড ডবলিং। এটি হলো পোস্ট অফিসের আরডি স্কিমের মধ্যে। আপনি যদি রিস্ক টেকার ইনভেস্টর না হয়ে থাকেন, সেক্ষেত্রে এই পয়সাটি আপনি মাসে মাসে এখান থেকে তুলে আপনি আরডি স্কিমের মধ্যে ইনভেস্ট করুন। আরডির মধ্যে বর্তমান সময় যে ইন্টারেস্ট রেট চলছে সেটি হলো 6.7। এটা কিন্তু গ্যারান্টিড। আরডির মধ্যে আপনি যে টোটাল পয়সা এখানে জমা করছেন সেটি হবে 5,55,000 টাকা। আপনার যদি 6.7% ইন্টারেস্ট রেট যদি আপনি পান, সেক্ষেত্রে আপনি 1 লাখ টাকা পর্যন্ত ইন্টারেস্ট পেতেই পারেন এবং টোটাল প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটি আপনার হচ্ছে সেটি হলো 21,55,000 টাকা। এটি কিন্তু হবে আরডি প্ল্যানের মধ্যে। এক্ষেত্রে আপনার প্ল্যান বিও কনসিডার করতে পারেন। এক্ষেত্রে গ্রোথটা আপনি একটু বেশি পাবেন, কিন্তু এর মধ্যে একটু রিস্কও আছে। সেটি হলো এসআইপি ইন মিউচুয়াল ফান্ড, মানে মিউচুয়াল ফান্ডের মধ্যে এসআইপি শুরু করা। তো আপনার যদি কম এজ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি একটু বেশি রিস্ক নিয়ে বেশি পরিমাণে মুনাফাও কিন্তু এখানে আপনি কামাতে পারেন। সেক্ষেত্রে প্রতি মাসে আপনি এই যে 9,250 টাকা ব্যাস পাচ্ছেন, সেই টাকাটি আপনি খুব ভালো একটি মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্ট করতে পারেন, মানে এসআইপি শুরু করতে পারেন। তো আমরা 5 ইয়ার্সে অ্যাভারেজ রিটার্ন যদি আমরা 12%ও ধরি, সেক্ষেত্রে এসআইপিতে আপনি জমা করছেন 5,55,000 টাকা, যেটি আপনি সরাসরি এমআইএস থেকেই পাচ্ছেন, এবং এসআইপির যে রিটার্নটা আপনি পাবেন সেটি 12% ইন্টারেস্ট রেটের হিসাবে 1,75,000 টাকা। 5 বছর পরে টোটাল যে ম্যাচুরিটি অ্যামাউন্ট যেটি আপনার পুরোপুরি হতে পারে সেটি হলো 22,30,000 টাকা। তবে এটি অতি অবশ্যই মনে রাখবেন এখানে রিস্ক আছে, এবং এইভাবে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান, সেক্ষেত্রে অতি অবশ্যই আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করবেন। 15 লাখের ইনভেস্টমেন্ট আপনি কিন্তু 5 বছরের মধ্যে 22 লাখের উপরে কিন্তু আপনি নিয়ে যেতে পারেন, এই যে সমস্ত উপায়গুলি আমরা বললাম, এই সমস্ত উপায়ের মারফত। এবং এই যে কামালটি করছে এখানে, সেটি কিন্তু সম্পূর্ণ রিইনভেস্টমেন্ট, মানে আপনার ইনভেস্টমেন্ট কিন্তু ওয়ান টাইম, কিন্তু সেই যে টাকাটা আপনাকে রিটার্ন করছে সেই টাকাটাই আপনি পুনরায় আবার ইনভেস্ট করে আপনার পারপাসটা কিন্তু আপনি বাড়িয়ে ফেলছেন। এক্ষেত্রে যদি আপনি সেফটির দিকে বেশি ঘেরান দেন, সেক্ষেত্রে আপনি আরডি স্কিমের দিকে যেতে পারেন। এর পাশাপাশি যদি আপনার বেশি গ্রোথ চাই এবং আপনি হালকা ফুলকা রিস্কও নিতে পারেন, সেক্ষেত্রে আপনি ইকুইটি মিউচুয়াল ফান্ডের দিকেও যেতে পারেন। তো বন্ধুরা, এটি হলো পোস্ট অফিসের এমআইএস স্কিমের A to Z ডিটেলসের ভিডিও, যার মধ্যে আমরা জয়েন্ট অ্যাকাউন্টের লিমিট এবং এই পয়সাটা কিভাবে ডবলিং আপনি করবেন খুব তাড়াতাড়ি, সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। এরপরেও যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে আপনি কোন এমআইসি স্কিমের মধ্যে ইনভেস্ট করবেন এবং কিভাবে ইনভেস্টমেন্ট করলে আপনি বেশি গ্রোথ পাবেন, সেক্ষেত্রে অতি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কিন্তু আপনি কমেন্ট করতে পারেন, আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ইনফরমেশনগুলি যদি আপনার কোনো বন্ধু কিংবা আপনার কোনো ফ্যামিলি মেম্বারের কাজে লেগে থাকে, সেক্ষেত্রে তাদের কাছেও কিন্তু এই ভিডিওটি আপনি শেয়ার করতে পারেন। আপনার একটি শেয়ারিং অন্য একটি মানুষের খুব বড় একটি আর্থিক লোকসানের দিক থেকে বাঁচাতেই পারে। এর পাশাপাশি এই ধরনের ফাইন্যান্সিয়াল ভিডিও দেখার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনি আপনার মূল্যবান বক্তব্য আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।